আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের ইন্ডিয়াতে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের সম্পূর্ণ ভিডিওটা আমাদের ঘোরাফেরা সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো। যারা আমাদের প্রথম ভিডিওটি দেখেছেন অবশ্যই আশা করি আমাদের এই দ্বিতীয় ভিডিওটি দেখবেন। আলহামদুলিল্লাহ শেষমেশ আমরা ক্যামেরার সামনে তিনজন একসাথে অবশেষে আলহামদুলিল্লাহ। আমার সাথে আছে মামুন ভাই এবং জহিরুল ভাই। আমরা এখন আছি এসপ্ল্যানেড, চলে যাব এখন ইকো পার্কে। এসপ্ল্যানেড থেকে আমরা এখন আমাদের হোটেল থেকে চলে যাচ্ছি ধর্মতলায়। ধর্মতলা হয়ে আমরা ট্যাক্সি নিয়ে চলে যাব। ভিডিও চলতা है। গাইস, আপনারা শুনে বুঝতে পারছেন আমার হিন্দি বলার ধরনটা, আমি অতটা হিন্দি বলতে পারি না। মামুন ভাইও আমার সাথে আছে কিন্তু উনিও হিন্দিতে তেমন বলতে পারে না। জহিরুল ভাই আলহামদুলিল্লাহ ভালোই বলতে পারে, ভাষা বোঝে অনেক। উনি না থাকলে হয়তো আমাদের বেশি ঘুরে ফেরা সম্ভব হতো না, কারণ আমরা হিন্দি টোটালি বলতে পারি না। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসলাম। মোহন ভাই আছে সাথে। টাকা দেখা যাক কি হয়। তখন সন্দেশ লাগালাম না আমরা লাগালে আমরা দুজন কেটে মারি আজ আর দূর আমাদের কথা শুনে এতক্ষণ হয়তো সবাই বুঝে বলেছেন আমরা হচ্ছি নোয়াখালীর। আমরা যেখানে যাই সেখানে আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এই ধারাবাহিকতায় আমরা কথা বলতেছিলাম, পাশের আরেকজন ভাই আমাদেরকে দেখতেছে, কথা শুনে অনেকে চিন্তা করতেছে। আমরা কলকাতা যাওয়ার পর আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলি, জনগণের সাথে অনেকজনই আমাদের থেকে তাকায় থাকতো। আমরা এখন ধর্মতলা থেকে ট্যাক্সি নিতে চাইতেছি, আমরা যাব ইকো পার্ক। আমাদের ভাড়া চাইতেছে 500 থেকে 600 রুপি। বৃষ্টি হইতেছে, বই বই বৃষ্টি। আমরা আসার পর থেকে বৃষ্টি হইতেছে, বৃষ্টির জন্য কোনোভাবে বুঝতে পারতেছি না, কোনো দিকে যেতে পারতেছি না। যেখানে দেখছি সাদা নিয়ে রাখতেছে। আসার সময় কিন্তু আমরা মনে করি সবাই একটা একটা সাদা নিয়ে আসতে দেখতেছি, একটা প্লাস পয়েন্ট। আমরা অনেকগুলো ট্যাক্সির সাথে কথা বলতেছিলাম, ট্যাক্সিগুলো আমাদের থেকে ভাড়া চাইতেছে 500 থেকে 600 রুপি ধর্মতলা থেকে ইকো পার্ক। আমরা 300 রুপি বলতেছি। তারপরে আমরা অনেকগুলা ট্যাক্সি যাচাই বাছাই করতেছি। চলে যেতেছি আমরা ইকো পার্কে ঘোরার জন্য। মামুন ভাই সামনে আছে। মামুন ভাই এটা হচ্ছে শিশু ব্যবসায়ী সোনালী বাজারের বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী মেসার্স ফাতেমা ফার্নিচার হাউস। তারপরে আমরা আমাদের ট্যাক্সির যে ট্যাক্সিটা নিলাম ধর্মতলা থেকে, আমাদেরকে 300 রুপিতে নেওয়ার কথা বলে আমাদেরকে ট্যাক্সিতে উঠালো। দেখতেছেন আমরা উঠতেছি ট্যাক্সির মধ্যে ধর্মতলা থেকে। थोड़ा थोड़ा बांग्ला बोला वो आस्ता तो सीख गया। তারপর আমাদের ট্যাক্সিটা আস্তে আস্তে চলতে লাগলো ইকো পার্কের দিকে। मेरा बोलूंगा इको पार्क तो राइट साइड में लिया पड़ता है, वो तो लेफ्ट साइड में पड़ता है। नहीं हम लोग ऐसा ही आया राइट में पड़ा। वो लेफ्ट साइड में पड़ेगा, जाएगा इधर। কিছুক্ষণ পর ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে একটি পার্কের সামনে নিয়ে আসলো, নাম হচ্ছে নিকো, বলতেছিল এটা, কিন্তু ভাইয়া তো আগেও আসছিল তাই উনি এটাতে নামে নেই। উনি বলতেছে আমরা বলছিলাম ইকো পার্ক, ড্রাইভার শুনছে নিকো পার্ক, তাই আমাদের এখানে নিয়ে আসছে। इको पार्क निको ना वो निको हो गया, वो निको हो गया। ये तो इको पार्क हाँ, ये इको पार्क है। निको पार्क हाँ, निको इनको निको लिखा निको पार्क बोलते हैं। नहीं तो बोलता है इको पार्क इको पार्क इको पार्क वो न्यूटन में पड़ता है। ये रास्ता न्यूटन कलकत्ता में पड़ता है। नहीं ये रास्ता से हमारे को याद आ रहा है। ये रास्ता वो लेफ्ट में पड़ता है। लेफ्ट में राइट में ऐसा आया राइट में चलिए हम दिखा देते हैं, लेफ्ट में पड़ेगा। वो जो दूरी है, वो जो दूरी है, ऐसा है हमारा लगता है सामने सामने में नहीं है, दूरी आप चलिए।
तो इसको बड़ा का बोले तो इस सड़क को तो बढ़ा दीजिएगा, खाली है, ऐसा 100 रुपया बढ़ा नहीं दीजिएगा। नहीं दूरी है, बहुत दूरी है, आप चलिए पहले, बहुत दूरी है। ये रास्ता में जाया हाँ, इस रास्ते में आइएगा, लेफ्ट में पड़ेगा। তারপরে ড্রাইভার আমাদেরকে বলতেছিল আর 100 রুপি দেওয়ার জন্য 300 থেকে 400 রুপি দিতে হবে, তাহলে উনি আমাদেরকে ইকো পার্কে নিয়ে যাবে। এখন আমরা চলে আসলাম ইকো পার্কে। কিছুক্ষণ আগে যেটা দেখলেন সেটা হচ্ছে ড্রাইভার আমাদেরকে নিকো পার্ক নিয়ে গেল। নিকো পার্ক নিয়ে উনি আমাদেরকে বলতেছে এটা, উনি আমাদের কথাটা বুঝতে পারে নাই, আমরা বলছি ইকো পার্ক, উনি শুনছিলাম নিকো পার্ক। ট্যাক্সি থেকে নেমে আমরা 400 রুপি দিয়ে দিলাম ওনাকে। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, কাউন্টার খোলা নেই। কাউন্টার খোলার পর আমরা 30 রুপি দিয়ে টিকিট নিয়ে প্রবেশ করলাম ভিতরে। পরিবেশটা দেখে কতটা ভালো লাগতেছিল, চারিদিকে পরিবেশ অনেক ভালোই লাগছে সবার, ঘুরে ঘুরে দেখতেছিলাম। কিছুক্ষণ সামনে যেতে তারপর দেখলাম ছোট একটি তাজমহল ইকো পার্কের ভিতরে। আমার ইন্ডিয়াতে ভ্রমণের অনেক আশা ছিল তাজমহল দেখা, কিন্তু সেটা হয়ে ওঠে নাই। কারণ আমরা যখন ইন্ডিয়াতে গেলাম তখন বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ ছিল, অনেক টেনশনে ছিলাম। তারপরে কোনোভাবে কোনো ঝামেলায় পড়ে যায় নাকি, সেটা হচ্ছে বর্ডার যদি বন্ধ থাকে না আসতে পারি, তাহলে সেই জন্য আর কোথাও যাওয়া হয়নি। কলকাতার আশেপাশে ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম, বেশি দূর ঘুরতে পারিনি। ইকো পার্কের মধ্যে চাইলে আপনারা সাইক্লিং করতে পারবেন, ঘন্টায় আধা ঘন্টায় 200 রুপি নেয়নি মেবি। সাইক্লিং না করে আমরা একটু হাঁটতেছিলাম, অনেক পরিবেশটা অনেক পাখির ডাক, পরিবেশটা অনেক ভালো লাগতেছিল, বাতাস সবকিছু মিলে সময়টা ভালো লাগতেছিল। কারণ আপনি চাইলে যে কোনো জায়গায় এরকম পরিবেশ পাবেন না, এরকম পাখির কোলাহল, বাতাসের শব্দ, পানির শব্দ সবকিছু একসাথে পাওয়া যায় না। পার্কে এসে যেটা আমরা পেলাম একসাথে সবকিছু পুরো প্যাকেজ মনে হইতেছিল। অনেক ভালো সময় কাটতেছিল সবার। কিছুক্ষণ বসে রইলাম, একটা সময়গুলো উপভোগ করতেছিলাম, খুব ভালো লাগছে। সবাই মিলে আনন্দ করতেছিলাম, কারণ এইভাবে সবকিছু একসাথে পাওয়া যায় না। দেখতেছেন এখন আকাশে বিমান উঠতেছে, সামনে জলাশয়ের মধ্যে আমরা তারপরে একটা নৌকা নিয়ে নিলাম, যেটা হচ্ছে পায়ে হ্যান্ডলিং করে চালাতে হয়। আধা ঘন্টা 200 রুপি নিল আমাদের থেকে। অনেক ভালো লাগলো, সবকিছু একসাথে উপভোগ করলাম, অনেক আনন্দ হইতেছে সবার, সবাই উপভোগ করতেছে একসাথে। তারপর আমরা বের হয়ে গেলাম, বের হয়ে আমরা রাস্তা পার করার জন্য নিচে আন্ডারগ্রাউন্ড ব্যবহার করে চলে আসলাম রোডের অপোজিট সাইডে। কলকাতায় আমার সবচেয়ে যেটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে রোড পারাপারের কোনো রিস্ক নাই, ওনাদের বেশিরভাগই মাটির নিচ দিয়ে সুরঙ্গ স্টাইলে ওরকম করে লিফটের ব্যবস্থা করে দিয়েছে, রোড পারাপার হতে কোনো ঝামেলা নেই। তারপরে আমরা এখান থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে নিলাম আবারও 400 রুপি দিয়ে। ইকো পার্ক থেকে আমরা চলে আসলাম সরাসরি বড় মসজিদ দেখার জন্য। তারপর আমরা কিছুক্ষণ বড় মসজিদ দেখে ঘোরাফেরা করলাম, বড় মসজিদে এরিয়াতে দেখে অনেক সময় ছিলাম, অনেক ভালো লাগতেছিল বড় মসজিদে। তারপর কিছুক্ষণ থাকার পর আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে এসপ্ল্যানেড, ওইখান থেকে আমরা যাবো চাঁদনি চক। মেট্রো রেলের জন্য অপেক্ষা করার পর ট্রেনটা চলে আসলো। তারপর আমরা মেট্রো রেলে করে চলে যাব চাঁদনি চকে, কারণ এই মেট্রো রেলটি ডিরেক্ট চাঁদনি চক ডিরেক্ট হাওড়া স্টেশনে যায় না, তাই এখান থেকে প্রথমে আমরা যাবো চাঁদনি চক,
5 রুপি করে আমরা টিকিট নিয়ে নিলাম। টিকিট নিয়ে মেট্রোলে উঠে গেলাম। উঠে গিয়ে আমরা তারপর নেমে গেলাম চাঁদনি চকে। এখানকার বেশি লোকই মেট্রোলে যাতায়াত করে, দেখে যা মনে হলো। তারপর আমরা চাঁদনি চকে অপেক্ষা করতেছিলাম ট্রেনের জন্য। ট্রেন আসার পর আমরা উঠে চলে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমরা হাওড়া ব্রিজ দেখার জন্য চলে গেলাম। ট্রেনের মধ্যে অনেক মেট্রো রেলে অনেক যাত্রী যাতায়াত করে ভারতীয়রা। তারপরে আমরা চলে আসলাম হাওড়া স্টেশন হয়ে হাওড়া ব্রিজ। অনেক ভালো লাগতেছিল হাওড়া ব্রিজটা দেখে, পাশে নদী। যাওয়ার সময় হাওড়া স্টেশন হয়ে চলে গেলাম ডিরেক্ট মেট্রো রেলে করে। যাওয়ার সময় আর মেট্রো রেল চেঞ্জ করতে হয় না, একটার মধ্যে আমরা ডিরেক্ট হাওড়া থেকে এসপ্ল্যানেড চলে গেলাম। গিয়ে আমরা রাতে টিকিটটা নিয়ে নিলাম। পরের দিন আমাদের গন্তব্য হবে দীঘা। আমরা রাতে টিকিট নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের কলকাতায় তৃতীয় দিন। আজকে আমরা চলে যাচ্ছি সকাল সকাল, এখন বাজে 6টা, মেবি 6:30। চলে যাচ্ছি এখন কলকাতা থেকে দীঘাতে। আমার সাথে আছে মামুন ভাই, আজকের মতো আবারও আছে বড় ভাই। দীঘা যাইতেছি। আপনার অনুভূতিটা কেমন? কলকাতায় আসছেন, ঘুরতেছেন, কেমন লাগতেছে? ভাই এক মাস আগে আপনার অনুভূতি? আমার অনুভূতি ভালো, জীবনে প্রথম যাচ্ছি তো দীঘায়, যেন অনুভূতিটা ভালো। ইন্ডিয়া এসেছি, এর আগেও 3-4 বার এসেছি, এই 4 বার ইন্ডিয়া এসেছি, তো ভালোই লাগছে। যাক, পরে দেখা হবে সবার সাথে। সবার অনুভূতি ভালো। একটু আগে বের হয়ে গেলাম নাস্তা করে, সকালবেলা ব্রেকফাস্ট। চলে আসলাম বাস কাউন্টারে। नहीं वही है एक्सप्रेस, ये হচ্ছে আমাদের বাস। এক্সপ্রেস লাইন কলকাতা। কাউন্টারটা হচ্ছে সামনে। আমরা কালকে রাত্রে টিকিটটা নিয়েছিলাম। এখানে অনেক খোলা কাউন্টারে আছে। ওই পাশে শ্যামলী বাস কাউন্টার। শ্যামলী বাস দাঁড়িয়ে আছে, শ্যামলী। ওই পরবর্তীতে দেখা হবে। সালাম আলাইকুম বন্ধুগণ, আমরা মনোভাব দীঘা যাইতেছি, দোয়া করবেন আমাদের জন্য। তারপর আমরা আমাদের বাসে উঠে গেলাম। বাসের চেয়ারগুলো দেখে অনেক ভালো লাগলো, এসি বাস। অনেক আনন্দ পেলাম ভ্রমণটাতে। তারপর চলে আসলাম দীঘাতে। অনেক ভালো লাগতেছিল পরিবেশটা দেখার পরে। সমুদ্রের ঢেউ, সাথে বাতাস। তারপর ওই দিন তো রোদের জন্য হাঁটতে পারতেছি না, ছাতা নিয়ে আমাদেরকে হাঁটতে হয়েছে। রোদের এত তাপমাত্রা ছিল ওই দিন। কিন্তু প্রথম 2 দিন আমরা কলকাতাতে বৃষ্টির জন্য হাঁটতেও পারি নাই, কোথাও যাইতেও পারি নাই ঠিক মতো। তৃতীয় দিন এসে আমাদের রোদের জন্য আমরা তাকাতে পারতেছি না, এই অবস্থা হইতেছে, অনেক কষ্ট হইতেছে রোদের জন্য ছিল। তারপর অনেকক্ষণ থাকার পরে অনেক সময় থাকলাম নদীর পাড়ে দীঘাতে, সরি সমুদ্র পাড়, এটা সমুদ্র পাড়ে থাকলাম। অনেক ভালো লাগলো। রোদের জন্য একটু সমস্যা হইতেছিল, আমাদের সাথে ছাতা ছিল। তারপর সারাদিন ঘুরে আমরা আবারও ব্যাক করলাম, চলে আসলাম এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। আসার সময় আর আমরা এসি বাস পাইনি, কারণ আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তখন আর বলবো কোনো বাস পাইনি, লোকাল বাসের মতো একটা বাস পেয়েছিলাম। টিকিট নিলে আমাদের থেকে 350 টাকা করে। তারপর চলে আসলাম, রাত হয়ে গেল। ওই দিন আর ঘোরাফেরা করতে পারিনি। তারপর দিন আমরা কিছু শপিং করলাম। বড়বাজার থেকে কিছু চকলেট নিলাম, আর হচ্ছে বিমার্ট থেকে কিছু শপিং করলাম। বিমার্ট এখানে বাই 1 গেট 1 অফার পাওয়া যায়। এটা হচ্ছে এসপ্ল্যানেডের পাশেই, চাইলে আপনারা কিছু কেনাকাটা করতে পারেন। এখানে কম রেটে পাওয়া যায়, অনেক ছাড় আছে বিমার্ট শপিং কমপ্লেক্স। চতুর্থ দিন গেল আমাদের শপিং করতে করতে সারাদিন চলে গেল, আর ঘোরাফেরা করতে পারি নাই। তারপর পঞ্চম দিন আমরা চলে আসলাম সকালবেলা শিয়ালদা স্টেশনে। এসপ্ল্যানেড থেকে 50 রুপি দিয়ে একটা ট্যাক্সি নিয়ে চলে আসলাম শিয়ালদা স্টেশনে।
তারপর আবার পূর্বের মধ্যে শিয়ালদা থেকে বনগা থেকে যশোর বেনাপোল হয়ে আমরা চলে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট টাইমে অন্য কোনো দেশের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।